আমরা কোরবানি কেন করি? আমরা মাংস খাওয়ার জন্য, গরিবদেরকে মাংস দেওয়ার জন্য না। আমরা কোরবান করি আল্লাহ বলেছেন এর জন্য। আল্লাহ যদি বলতেন যে তোমরা কোরবান করে মাংসগুলো সমুদ্রে ভাসায় দাও, আমরা সেটাই করতাম। রামাদান এবং সভ্যতার সংকট বা সভ্যতার সংঘাত, এই যে সভ্যতার সংঘাতের যে কনসেপ্টটা হচ্ছে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন। 1999 সালে একজন প্রফেসর, আমেরিকার একজন প্রফেসর, নাম হচ্ছে স্যামুয়েল পি হান্টিংটন, উনি একটি স্পিচ দেন। তখন মাত্র ঠান্ডা যুদ্ধ শেষ হয়েছে। ঠান্ডা যুদ্ধ হলো যেটা আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে দুটো অর্থনৈতিক সিস্টেম, একটা হচ্ছে পুঁজিবাদ, একটা সমাজতন্ত্র। দুই অর্থনৈতিক সিস্টেমের যুদ্ধ যখন শেষ হয় তখন উনি একটা স্পিচ দেন, সেটা হচ্ছে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন। তো ক্ল্যাশ অফ সিভিলাইজেশন উনি একটা ইন্টারেস্টিং কথা বলেন। ওই সময় কিন্তু ওয়েস্টের সাথে, পশ্চিমাদের সাথে মুসলমানদের কোনো যুদ্ধ ছিল না, মুসলমানদের কোনো সমস্যা ছিল না। তখন হচ্ছে সোভিয়েত ইউনিয়ন তারা আফগানিস্তানে হামলা করার পর যারা সোভিয়েতের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে আমেরিকা সাহায্য দিয়েছে বিভিন্নভাবে। তো তখন তাদের সাথে কোনো যুদ্ধ ছিল না। তো স্যামুয়েল পি হান্টিংটন তখন একটা ইন্টারেস্টিং কথা বলেন, সেটা হলো সামনের যুদ্ধটা পশ্চিমা সভ্যতার সাথে মুসলমানদের হবে। সামনের সব ধরনের সংঘাত, সেটা অর্থনৈতিক সংঘাত, সামরিক সংঘাত, যা কিছু আছে সেটা পশ্চিমা সভ্যতার সাথে মুসলমানদের হবে। তো এটা একটা মানে অবাক করার বিষয় ছিল ওই সময়টাতে। সবাই ভাবছিল যে কিভাবে এরা যুদ্ধ একসাথে গিয়েছিল, একসাথে মিত্র ছিল একটা যুদ্ধে, তো হঠাৎ করে তারা এখন কিভাবে শত্রু হয়ে যাবে। পরবর্তীতে মাত্র কয়েক বছরের মধ্যে দেখা যায় যে আফগানিস্তানে তালেবানরা ক্ষমতা আসে, এরপরে ইরাকে সাদ্দাম হুসেনের সাথে ওদের সমস্যা শুরু হয়। তো তাদের মধ্যকার বিভিন্ন সমস্যা শুরু হয় মাত্র কয়েক বছরের মধ্যে। যেমন 1998 সালে ইরাকে স্যাংশন দিয়ে, অবরোধ দিয়ে প্রায় 5 লাখ শিশু হত্যা করে আমেরিকা। তারপরে যখন আফগানিস্তান থেকে সোভিয়েত ইউনিয়ন চলে যায় তখন আমেরিকা ওখানে ইন্টারফেয়ার করা শুরু করে যে তারা একটা লিবারেল সেকুলার সরকার বসাবে। অথচ যারা যুদ্ধ করেছে তারা তো কেউ লিবারেলিজম সেকুলারিজমের জন্য যুদ্ধ করে নাই, তাই না? তো আমেরিকা ওখানে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে। তো এই জিনিসটা কিভাবে হলো, এই জিনিসটা কেন হবে, সেটা নিয়ে স্যামুয়েল পি হান্টিংটন দুইটা কথা বলেছিলেন যে দুইটা কারণে মুসলমানদের সাথে ওয়েস্টের সমস্যা হবে। একটা হলো যে মুসলমানরা তাদের ধর্মকে, তাদের দিনকে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং পৃথিবীর একমাত্র সত্য দিন মনে করে। মানে মুসলমানদের পক্ষে এটা সম্ভব না একটা মুসলমান একই সাথে মুসলমান হবে আবার সেকুলার হবে, তাই না? একই সাথে মুসলমান হবে আবার কমিউনিস্ট হবে, এই জিনিসটা সম্ভব না। তাই একজন মুসলমান তার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে মূল বিষয় হিসেবে এটাকে দেখে। এটা হচ্ছে 1 নম্বর সমস্যা। তাহলে যদি সেটা হয় সেক্ষেত্রে মুসলমানরা পশ্চিমা সভ্যতার যে সেকুলারিজম এবং লিবারালিজম এই জিনিসটাকে তারা তাদের ভূমিতে মেনে নিতে পারবে না, তাই না? এটা প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে মুসলমানদের মধ্যে শরিয়া প্রতিষ্ঠা, আল্লাহর আইন প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাটা অনেক ব্যাপক এই জিনিসটা। তো এই কারণে আপনারা দেখবেন মধ্যপ্রাচ্যে কেউ শরিয়া ফলো করুক বা না করুক, মানে শরিয়ার নামটাও যদি বলে, শরিয়ার মানে যে স্লোগানটাও যদি নেয়, সে সেকুলার হোক। যেমন আপনি এরদোগানের কথা ধরেন, এরদোগান তো একজন সেকুলার শাসক, রাইট? সে নিজেকে তো সেকুলারই বলে, সে ভালো কাজ যাই করে সেকুলার বলে। তো সে ইসলামের নামটাও নেওয়ার কারণে মানুষ বারবার তাকে নির্বাচিত করছে, তাই না? তারপর আপনার বারবার দেখবেন, এটা আলজেরিয়াতে দেখবেন, মিশরে দেখবেন, কেউ যদি শরিয়ার নামটাও নেয় তারপর মুসলমানরা তাকে নির্বাচিত করে ফেলে। কেন? কারণ মুসলমানরা শরিয়াকে এতটা ভালোবাসে, রাইট? তারা চায় শরিয়া শাসন। এই বাংলাদেশেও যে একবার একটা জরিপ হয় যে প্রায় 80% প্লাস মানুষ শরিয়া শাসন চায় বাংলাদেশে। সো এই দুইটা কারণে উনি বলছেন যে স্যামুয়েল পি হান্টিংটন যে মুসলমানদের সাথে ওয়েস্টের একটা সংঘাত তৈরি হবে, ঠিক আছে? এবং এই জিনিসটা একটা অনগোয়িং প্রসেস। যেমন ওরা তো বারবার মুসলিম বিশ্বে বিভিন্ন ডিক্টেটর বসায়, বিভিন্ন মাধ্যমে তারা এগুলো প্রচার করতে চায়। তো তিউনিসিয়ার একজন প্রেসিডেন্ট ছিল, নাম হচ্ছে হাবিব বরগিবা। হাবিব বরগিবা সে দেশকে সেকুলার বানানো শুরু করে এবং পুঁজিবাদী বানানো শুরু করে। তো 1960 সালে সে হঠাৎ করে চিন্তা করলো যে রামাদানে তো আসলে অনেক অর্থনৈতিক ক্ষতি হয়। কিরকম অর্থনৈতিক ক্ষতি হয়? যে মুসলমানরা প্রায় 1 মাস ধরে খাওয়া দাওয়া, তারপর যত ধরনের জিনা ব্যভিচার যেগুলোর মাধ্যমে আসলে ইনকাম হয়, সত্যি কথা বলতে তাদের ওই জিনিসপত্রগুলো কমে যাবে। যদি কমে যায় তাহলে কি এটা অর্থনৈতিক ক্ষতি না? অবশ্য অর্থনৈতিক ক্ষতি হতে। তো এখন ওই জিনিসটা যাতে না হয় এজন্য সে ওখানে একজন আলেম ছিলেন, প্রখ্যাত আলেম, ওনার নাম হচ্ছে মোহাম্মদ ইবনে আশুর। উনি মোহাম্মদ ইবনে আশুরকে গিয়ে বলেন যে আপনি একটা ফতোয়া দেন যে এই মাসে রোজা রাখা হারাম, ঠিক আছে? এই ধরনের একটা ফতোয়া দিতে হবে। তো পরবর্তীতে উনি বলে আচ্ছা আমি যাই, টিভিতে যাই। তো উনি টিভিতে গিয়ে বলেন যে আল্লাহ তোমাদের উপর রমাদান ফরজ করছেন, দুনিয়ার কারো অধিকার নাই রমাদানকে হারাম ফতোয়া দেওয়ার, এবং অবশ্যই আল্লাহ সত্য বলছেন এবং হাবিব বরগিবা মিথ্যা বলছেন। যাই হোক, পরবর্তীতে অনেকে জেলে দেওয়া হয়, অনেক কিছু করা হয়। বাট এই যে ঘোষণাটা প্রেসিডেন্ট হাবিব বরগিবার যে ঘোষণাটা সে দিতে চেয়েছিল,
এটা এই দুইটা সভ্যতার যে একদম র্যাডিক্যালি ডিফারেন্ট দুইটা চিন্তা, কমপ্লিটলি ভিন্ন দুটো চিন্তা, দুটা ভিন্ন মেরুর চিন্তা, এই জিনিসটা আসলে ভালোভাবে ফুটিয়ে তোলা আমাদের সামনে। যেমন আপনি পশ্চিমা সভ্যতার কথা চিন্তা করুন। পশ্চিমা সভ্যতা তারা কিছু আইডিওলজির কথা বলে বিভিন্ন সময়, তারা 200 বছর ধরে বা অনেকদিন ধরে তারা মারামারি করার পরে এই যে ধর্মের কোন ব্যাখ্যাটা সঠিক, ঠিক আছে। যেমন একটা সমাজের পাদ্রীরা ছিল, পাদ্রীরা যা ঠিক বলতো ওরা তাই ঠিক মানতো, পাদ্রীরা যা ভুল বলতো ওরা তাই ভুল মানতো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস আছে। যেমন আদি বিন হাতিম রাদিয়াল্লাহু আনহু যখন খ্রিস্টান ছিলেন, তখন রাসূলের কাছে আসার পর রাসূল ওনাকে বলে যে তোমরা তো তোমাদের পাদ্রীদের পূজা করো। এটা দুইটা বর্ণনা আছে, একটা বর্ণনায় বলা হচ্ছে যে রাসূল এটা বলেছেন, আরেকটা বর্ণনা আছে কোরআনে একটা আয়াত আছে যে তারা তাদের পাদ্রীদের পূজা করে। তো আদি বিন হাতিম বললো আমরা তো আমাদের পাদ্রীদের পূজা করি না। তখন রাসূল বললেন তোমরা কি তোমাদের পাদ্রীরা যা হালাল বলে তোমাদের কিতাবে সেটা হারাম থাকা সত্ত্বেও তোমরা হালাল বলে মানো, তোমাদের পাদ্রীরা যেটাকে হারাম বলে তোমাদের কিতাবে হালাল থাকা সত্ত্বেও তোমরা সেটাকে হারাম বলে মানো। এই জন্য এভাবে তোমরা তোমাদের পাদ্রীদের পূজা করো, ঠিক আছে। সো এটার পরে একটা সময় গিয়ে মার্টিন লুথার কিং, উনি একজন পাদ্রী ছিলেন, উনি হঠাৎ করে বলা শুরু করলেন না পাদ্রীরা যা বলে তা ধর্ম না, পাদ্রীরা যেভাবে ব্যাখ্যা করে সেটা আসলে কি মূল ব্যাখ্যা না। তো এখন আমরা নিজেদের মতো করে সবাই ব্যাখ্যা করবো। এটা করতে গিয়ে দেখা গেল ওদের আরেকটা গোষ্ঠী তৈরি হয়, সেটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট। এরকম বেশ কয়েকটা প্রোটেস্ট্যান্টের মধ্যে আবার বেশ কয়েকটা গোষ্ঠী তৈরি হয়। যেমন ধরেন আমাদের ইসলামে বেশ কয়েকটা গোষ্ঠী আছে না, সেটা হচ্ছে আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তারপর হচ্ছে শিয়ারা, কাদিয়ানীরা, তাই না। তো শিয়া কাদিয়ানীদের যে ইসলাম, এটাও সঠিক ইসলাম না, এটা আমরা কখনোই এটাকে সঠিক ইসলাম মনে করি না, এবং তারা কুফরের উপর আছে। তো এখন তাদের ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, তাদের ধর্মের একটা ব্যাখ্যা ছিল, কিছু কিছু মানুষ নতুন নতুন ব্যাখ্যা আনা শুরু করলো। এবার তাদের বিভিন্ন রাজা বিভিন্ন পক্ষে চলে গেল, তারপর রাজাদের মধ্যে অনেক বছর ধরে একটা বিরাট যুদ্ধ হওয়ার পর তারা সিদ্ধান্ত নিল যে না, যুদ্ধে কেউ কাউকে হারাতে পারছে না। তো তারা কয়েকটা ধর্মের বিভিন্ন ফ্যাকশনকে তারা বলবে যে না, এগুলো সব সঠিক। যেমন ধরেন মুসলমান, আহলে সুন্নাহ ওয়াল জামাত, শিয়া, কাদিয়ানী, এদের মধ্যে অনেক বছর যুদ্ধ হচ্ছে সাপোজ। তারপর আপনি চিন্তা করলেন যে কেউ কাউকে তো হারাতে পারছে না, তো আমরা এখন বলবো যে এরা সবাই সঠিক, ইসলাম, তারপর আমরা শিয়া, কাদিয়ানী, নাউজুবিল্লাহ, তারা বলবো যে তারা এটাই করলো, যে তাদের মধ্যে যুদ্ধ হওয়ার পরে তারা হঠাৎ করে বললো যে না, এরা সবাই সঠিক, ওকে আমরা এটা ফলো করবো। এখন ওয়েস্টফিলিয়া চুক্তি সম্পর্কে আপনারা একটু পড়ে দেখতে পারেন। তারা চিন্তা করলো যে যেহেতু ধর্ম নিয়ে এত সমস্যা, ধর্মের ব্যাখ্যা নিয়ে তাদের মধ্যে এত সমস্যা, তো তারা ধর্মকেই বাদ দিয়ে দিবে, তাদের রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা থেকে ধর্মকেই বাদ দিয়ে দিবে। তো ধর্ম হয়ে যাবে একটা ব্যক্তিগত বিষয়, আর রাষ্ট্র, সমাজ, এগুলো সবগুলো পরিচালিত হবে কিসের ভিত্তিতে? মানুষ যেভাবে বুঝে, মানুষ যেটাকে ভালো মনে করে, ঠিক আছে। তো এটা করতে গিয়ে সময় সময় তারা বিভিন্ন তত্ত্ব দেয়। ধরেন এতদিন পর্যন্ত ধর্ম ছিল কি আপনার নৈতিক মানদণ্ড, তাই না, আপনি কোনটাকে ঠিক বলবেন, কোনটাকে ভুল বলবেন, কিভাবে বিয়ে করবেন, কিভাবে সন্তান নিবেন, এগুলো প্রতিটা জিনিস ছিল ধর্ম নিয়ন্ত্রণ করতো তাদের সমাজে। এখন ধর্ম চলে গেছে, তা এখন আপনি কিসের ভিত্তিতে নৈতিকতা নির্ধারণ করবেন? তখন তারা বিভিন্ন ধরনের তত্ত্ব আনা শুরু করে। যেমন একটা তত্ত্ব হচ্ছে হার্ম প্রিন্সিপাল। প্রথমে তারা চিন্তা করলো যে মানুষের সুখ, সবচেয়ে বেশি সুখ নিশ্চিত করা, মানুষের সবচেয়ে বেশি সুখ নিশ্চিত করা হচ্ছে কি আসলে নৈতিকতা, ঠিক আছে। এখন আপনারা গণধর্ষণের কথা চিন্তা করুন। গণধর্ষণে বেশিরভাগ মানুষ, রাইট, মেয়ে একটা, কিন্তু ধরেন 4-5টা ছেলে, বেশিরভাগ মানুষ বেশি আনন্দ পাচ্ছে, তাই না। তো সেই ক্ষেত্রে তারা চিন্তা করলে এই ধরনের সমস্যা তো থেকে যায়। তখন তারা একটা নতুন আইডিয়া যোগ করলো, সেটা হচ্ছে সবচেয়ে বেশি মানুষের সবচেয়ে বেশি সুখ তবে যতক্ষণ না আপনি কারো ক্ষতি করছেন, ঠিক আছে। এটা হচ্ছে হার্ম প্রিন্সিপাল। তারপরে এতদিন তারা বলতো কি ধর্মের মাধ্যমে তোমরা স্রষ্টার আনুগত্য করো, ধর্মের আনুগত্য করো। এখন আপনার মানুষকে আনুগত্য থেকে বের করে আনলেন কিভাবে? তার একটা কনসেপ্ট আনলো, সেটা হচ্ছে স্বাধীনতা। যে ধর্ম এতদিন পর্যন্ত আপনাকে বেঁধে রেখেছে, রাইট, ধর্মের কারণে আপনি অনেক কিছু করতে পারতেন না, এখন আমরা আপনাকে ধর্ম থেকে স্বাধীন করবো, ঠিক আছে। ধর্মের কারণে ইচ্ছা মতো জিনা করা যায় না, ধর্মের কারণে মদ খাওয়া যায় না, কত কিছু সমস্যা, আপনি দুনিয়া ভোগ করতে পারেন না। আপনি যদি সর্বোচ্চ সুখটা পেতে চান তাহলে আপনার এইসব শৃঙ্খলা, এইসব সমস্যা থেকে তো মুক্ত হতে হবে। কারণ আপনি মদ খাবেন কিভাবে, জিনা করবেন কিভাবে, পণ দেখবেন কিভাবে। তো ওই জন্য তারা স্বাধীনতার কনসেপ্ট আনবে। এরপর তারা আরেকটা কনসেপ্ট আনে, সেটা হচ্ছে যে সব মানুষ সমান বলতে তারা আসলে বোঝাতো ওয়েস্টার্ন সাদা মানুষরা সমান, তারা বাকি দুনিয়ার কথা বোঝাতো না। আমাদের মতো আমরা যারা কালো, ব্রাউন, আমাদের কথা কিন্তু বোঝাতো না, রাইট। তারা ওয়েস্টের সাদা মানুষরা সমান সবাই। এটা করতে গিয়ে দেখা গেল যে যারা ধর্ম মানে, যারা খ্রিস্টান এবং যারা খ্রিস্টান না, যারা সমকামী না, ঠিক আছে, এরকম সবাইকে তারা এক পাল্লায় নিয়ে আসে, এরকম সবাই হচ্ছে সমান, ঠিক আছে। এবং ওয়েস্টের এরা হচ্ছে সবাই সমান, আর বাকি দুনিয়ার মানুষ সবাই হচ্ছে কি তারা ওয়েস্টের চেয়ে নিচে, তারা বাকি দুনিয়ার যে মানুষরা তারা আসলে কি সবার চেয়ে নিচু প্রজাতির। এটা ডারউইনের একটা থিওরি আছে। ডারউইনের থিওরি থেকে এটা বোঝায় যে সাদারা সবচেয়ে বেশি বদ, সবচেয়ে বেশি বিবর্তিত, রাইট,
তো এই জন্য তারা বেশি উন্নত। এটা হিটলারও এই ধরনের কনসেপ্টে বিশ্বাস করতো। হিটলার আর বর্তমান পশ্চিমা সভ্যতার যে মূল পার্থক্য সেটা হচ্ছে তাদের কিন্তু অর্থনৈতিক পার্থক্য ছিল। একদল ছিল ফ্যাসিস্ট আর একজন ছিল ক্যাপিটালিস্ট, রাইট? এখন আপনারা দেখবেন ওরা বলে যে আমরা হিটলারকে পরাজিত করছি, হিটলার কত খারাপ বা এরকম কিছু। আসলে হিটলার যে খারাপ এজন্য তারা হিটলারের সাথে যুদ্ধ করেনি। যেমন এই যে ওরা যে হিটলার যে অনেকগুলো ইহুদিদেরকে হত্যা করে, এই জিনিসটা যুদ্ধ বিজয়ের আগ পর্যন্ত আমেরিকা জানতোই না, পশ্চিম জানতোই না। যুদ্ধ বিজয়ের পরে হিটলার নিহত হওয়ার পরে তারা জানে। তো আসলে তারা নৈতিক কোনো কারণে হিটলারের বিরুদ্ধে যুদ্ধ করে। হিটলারের সাথে তাদের সমস্যা ছিল এই যে ক্যাপিটালিজম ভার্সেস কি ফ্যাসিজম, ঠিক আছে? ফ্যাসিজম এবং ক্যাপিটালিজমের সমস্যা এটা। তো তারা মনে করে যে অ্যাকচুয়ালি তারা সবচেয়ে উন্নত, দুনিয়া সবাই খারাপ। এটার অনেকগুলো উদাহরণ আপনারা দেখবেন। যেমন 9/11 হামলায়, যে 2001 সালে 9/11 হামলায় আমেরিকার 3,000 জন মারা যায়, তাই না? 3,000 জন মারা যাওয়ার ধরেন আজকে আমাদের দেশে কোনো একটা কেউ ধরেন মায়ানমারে কেউ হামলা চাইলে 3,000 মানুষ হত্যা করবে। তার তার অ্যান্সারে আমরা মায়ানমারে গিয়ে, মানে আমাদের দেশের সরকার মায়ানমারে গিয়ে প্রায় 5 লাখ 6 লাখ 10 লাখ মানুষ হত্যা করলো, চিন্তা করলো। তো এখন পুরো পৃথিবীর অবস্থা তখন কি হবে? মানবাধিকার কর্মীদের কান্নাকাটি ছুটে যাবে, আমেরিকা চলে আসবে, ঠিক আছে? এদিকে মায়ানমারের মানুষকে রক্ষা করতে এসে, অথচ এক্স্যাক্টলি সেম কাজটা আমেরিকা করেছে। 3,000 মানুষ হত্যা করা হয়েছিল। এটা কারণ কি ছিল? 3,000 মানুষ হঠাৎ করে এক গ্রুপকে হঠাৎ করে মেরে দিয়েছিল, হয়তো এরকম না। এর কারণ ছিল যে এর আগে 1997-98 দিকে ইরাকে স্যাংশন দিয়ে তারা ইরাকে খাবার ঢোকা বন্ধ করে দেয়, ইরাকে অবরোধ আরোপ করে, যার জন্য ওখানে 5 লাখ শুধু শিশুই হত্যা হয়, শুধু 5 লাখ শিশুই নিহত হয় ওখানে। দেখেন 5 লাখ শিশু নিহত হয়েছে, এটা নিয়ে পশ্চিমে বাকি দেশগুলোর কোনো কি নাই, আর কোনো চিন্তা ভাবনা নেই। কিন্তু আমেরিকায় কেন 3,000 মানুষ মরলো? এই জন্য তারা 20 বছর ধরে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে, আফগানিস্তানে, ইরাকে, বিভিন্ন দেশে হামলা করে তারা হাজার, মানে লাখ লাখ হত্যা করেছে, মিলিয়ন মিলিয়ন মানুষ হত্যা করেছে। এটার এই স্ট্যাটিক্স দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আবু গারিব, গুয়ান্তানামো বে, এইসব জায়গায় কি পরিমাণ নির্যাতন তারা মুসলমানদেরকে করেছে, রাইট? তো এটার মানে হচ্ছে পশ্চিমা সাদা মানুষদের জীবনের মূল্য অ্যাকচুয়ালি আমাদের মানুষের জীবনের মূল্য থেকে বেশি। ওদের রক্ত আমাদের চেয়ে একটু বেশি লাল, ঠিক আছে? জর্জ অরওয়েলের একটা কথা আছে, বলে যে সবাই সমান, কিছু মানুষ একটু বেশি সমান, ঠিক আছে? তো সাধারণ হচ্ছে একটু বেশি সমান আর কি। আচ্ছা, তো এই জিনিসটা তারা পৃথিবীর বিভিন্ন দেশে, এই যে প্রথমত তারা কি স্বাধীনতা, তারপর হচ্ছে তারা সবাই সমান, তৃতীয়ত হচ্ছে সবচেয়ে বেশি সুখ। এই জিনিসটির মাধ্যমে ধরুন এই যে আমাদের দেশে যে ট্রান্সজেন্ডারিজম, সমকামিতা, এই ধরনের যে ব্যাপারগুলো আপনারা দেখেন, প্রতিটা জিনিস এই জিনিসপত্রগুলোর মাধ্যমে এসেছে। আমি এই যে ট্রান্সজেন্ডারিজম, সমকামিতা এত পরে যাওয়ার দরকার নেই, আপনি আরো আগ থেকে চিন্তা করুন। ধরুন আপনারা তো ভার্সিটিতে দেখেন যে হিউজ পরিমাণ জিনা হয়, তাই না? তো এই যে ছেলেমেয়েরা প্রেম করে, অনেক কিছু করে, আপনি একটা ছেলেকে দাওয়াত দিতে যান, দিনের দাওয়াত দিতে যান, দিনের দাওয়াত দিতে গেলে যে ধরেন আপনি বললেন যে ভাই তুই তো জিনা করতেছো, সেটা তো অনেক খারাপ হচ্ছে, এটা থেকে দূরে থাকে। তো তখন সে কি বলবে? বলছে প্রেম কোনো বাধা মানে না, তাই না? প্রেম কোনো বাধা মানে না, আমার মন আল্লাহ তার প্রতি ঝুঁকিয়ে দিয়েছে, আমি কি করবো, তাই না? আমরা তো কারো ক্ষতি করতেছি না, এই ধরনের কিছু যুক্তি সে দেখাবে। এই যুক্তিগুলো সরাসরি পশ্চিমা লিবারালিজম থেকে আসা যুক্তি, সরাসরি। এই যে কেউ যতক্ষণ পর্যন্ত যে আপনি কারো ক্ষতি না করলে এটা কোনো খারাপ বিষয় না, এই কনসেপ্টটা তো কোনো ধর্মেই ছিল না, কোনো ধর্মেই ব্যাপারটা ছিল না। তো তাহলে এই জিনিসটা তারা শিক্ষা থেকে, এটা হচ্ছে লিবারালিজম থেকে, রাইট? তারপর হচ্ছে প্রেম কোনো বাধা মানে না, ধর্ম মানে না, এই সেই এগুলো চিন্তা করুন, সেম যুক্তিগুলো যে আমার মন আল্লাহ তার দিকে ঝুঁকিয়ে দিয়েছে, তারপর প্রেম কোনো বাধা মানে না, ঠিক আছে, আমরা কারো ক্ষতি করছি না, এই প্রতিটা যুক্তি কিন্তু আপনি সমকামিতার ক্ষেত্রে দিতে পারেন, প্রতিটা যুক্তি। যেমন একজন সমকামী কাপড়, ঠিক আছে, একটা সেই ছেলেকে আপনি গিয়ে বললেন যে ভাই সমকামিতা তো খারাপ, এগুলো থেকে দূরে, সে বলছে প্রেম কোনো বাধা মানে না, প্রেম কোনো জেন্ডার কিছু মানে না, কোনো ধর্ম মানে না, কিছু না, ঠিক আছে? সো এই যুক্তিগুলো তারা কিন্তু ওখানে দিতে পারবে। এবং লিবারালিজম কিন্তু এই কাজটাই করে। লিবারালিজম যে কাজটা করে সেটা হচ্ছে যে আপনার যে নৈতিক মানদণ্ড মানে কি বোঝায়? ধরেন একটা ফ্রেম, একটা চশমা, একটা সানগ্লাস, হলুদ সানগ্লাস, আপনি ওই হলুদ সানগ্লাস দিয়ে পুরো দুনিয়াটাকে হলুদ দেখেন, তাই না? ধরেন একটা কালো জিনিস, সেটাও আপনি হলুদ সানগ্লাসের মধ্যে দিয়ে কালো দেখেন। ব্যাপারটা হচ্ছে এরকম, জীবনের মূল্যবোধটা হচ্ছে এরকম। ধরেন আপনি সবকিছু ইসলামের ভিত্তিতে দেখবেন, ধরেন আমাদের চিন্তা ভাবনা কি, আমাদের দিন হচ্ছে ইসলাম, সো আমরা সবকিছু দিনের ভিত্তিতে দেখবো। ধরেন আপনি হয়তো জিনাও করেন, আপনি হয়তো কোনো গুণও করেন, আপনি মদও খান, এই মদ খাওয়া কাজটা আসলে কেমন, এই জিনিসটাও আপনি চিন্তা করবেন ইসলাম দিয়ে। কারণ আপনি যখন মদ খাবেন আপনি চিন্তা করবেন যে এটা হচ্ছে একটা কবিরা গুনাহ, আমার এই অভ্যাসটা থেকে বের হতে হবে, না হলে আমি জাহান্নামে যাবো, ঠিক আছে? কিন্তু একটা লিবারেল মদ খাওয়াকে এভাবে চিন্তা করবে না। লিবারেল মদ খাওয়াকে চিন্তা করবে এটা একটা হিউম্যান রাইটস, ঠিক আছে, এটা একটা মানবাধিকার, এটা কোনো ক্রিমিনাল অফেন্স না। তারপর হচ্ছে সে সমকামিতাকে কি চিন্তা করবে, এটা হচ্ছে তার সেলফ অটোনমি, ব্যক্তি স্বাধীনতা, ঠিক আছে, এটা হচ্ছে তার জিনার স্বাধীনতা, এইভাবে করে সে দেখবে। তো এই যে ফ্রেমওয়ার্কটা, ইসলাম এই ফ্রেমওয়ার্কটাই খুব শক্তিশালীভাবে কিন্তু ধারণ করে, এই ফ্রেমওয়ার্কটাকে। যেমন
আপনি যদি মদ খান, আপনি মুসলমান থাকবেন? মদ খেলে মুসলমান থাকবেন? হ্যাঁ, মদ খেলেও একজন মানুষ মুসলমান থাকে, কেউ যদি জিনাও করে মুসলমান থাকে। কিন্তু কেউ যদি বলে যে আমি মদ খাওয়া সঠিক, মদ খেলে কোনো সমস্যা নাই, জিনা করলে কোনো সমস্যা নাই, তাহলে সে কাফের হয়ে যায়। ঠিক আছে? সো এই যে কনসেপ্টটা, যে ইসলাম এই ফ্রেমওয়ার্কটাকে ধারণ করে, আপনি গুনাহ করেন কিন্তু ওই গুনাহটাকেও আপনার গুনাহ হিসেবেই দেখতে হবে। ঠিক আছে? যদি আপনি একবার গুনাহকে গুনাহ হিসেবে দেখা, মানে আপনি যদি গুনাহকে ঠিক মনে করা শুরু করেন, তাহলে আজকে খ্রিস্টান ধর্মের যে অবস্থা, আমাদের সেই অবস্থা হবে। আমরা তখন ধর্মকে আস্তে আস্তে গুরুত্বহীন করে ফেলবো। আমাদের সমাজে এই যে জিনিসপত্রগুলো, এগুলো প্রতিষ্ঠা হয়ে যাবে, যেভাবে আজকে খ্রিস্টান সমাজগুলোতে রয়েছে, তাই না? তো এই জন্য ইসলামের ফ্রেমওয়ার্কটাকে ধারণ করে। লিবারেলিজম যেটা করে সেটা হচ্ছে যে তারা এই ফ্রেমওয়ার্কটাকে নষ্ট করে দেয়। আবুল হাসান আলী নদভী রহিমাহুল্লাহ উনি একটা কথা বলেছিলেন, যে উনি বললেন যে আমি একটা হাদিস দেখছিলাম যে কিয়ামতের আগে মানুষ সকালে মুসলমান থাকবে, বিকালে কাফের হয়ে যাবে। তো সকালে মুসলমান থাকবে, বিকালে কাফের হয়ে যাবে, এই জিনিসটা কিভাবে সম্ভব আমি বুঝতেছিলাম না। এখন তো মানে শেষ সময়, কিয়ামতের আগের সময়টা, এটা কিভাবে হবে? পরবর্তীতে উনি বললো যে আসলে এই জিনিসটা আমি লিবারেলিজম বা সেকুলারিজম, এই জিনিসটা পড়ার মাধ্যমে আমি এই জিনিসটা বুঝতে পেরেছি। আচ্ছা, এই জিনিসটা কিভাবে হয়েছে সেটা হচ্ছে, ধরুন একজন মুসলমান, তার নামও কি একটা আরবি নাম, সে নিজেকে মুসলমানও দাবি করে, সব করে, কিন্তু সে বলে যে না, বর্তমানে আল্লাহর আইন দিয়ে শাসন করা কি যাবে না, আল্লাহর আইন দিয়ে শাসন করলে, আল্লাহ দিয়ে শাসন করার কথা যারা বলে তারা কি আসলে জঙ্গি। ঠিক আছে? সে যদি এটা বলে, সে কি মুসলমান থাকবে? থাকবে না, সে কাফের হয়ে যাবে। কিংবা ধরুন এই যে একটা জিনিস বললাম, আপনারা অনেকে মজা করবেন, কারণ বেশিরভাগ আপনার অবিবাহিত, 4 বিয়ে। ঠিক আছে? একাধিক বিয়ে। একাধিক বিয়ের ব্যাপারে একটা মহিলা পছন্দ করতে পারে যে তার স্বামী একাধিক বিয়ে করবে না, ফাইন, এটা কোনো সমস্যা নেই। কিন্তু সে যদি বলে যে না, যারা 4 বিয়ে করে তারা সব খারাপ, ঠিক আছে, দুজনটা খারাপ, তাহলে কি এটা কুফর হবে না? অবশ্যই কুফর হবে, কারণ কি 4 বিয়ে আমাদের শরীরে বৈধ করা হয়েছে, তাই না? যেমন এই যে মামুনুল হক, ওনার একাধিক বিয়ের ঘটনা পড়ে, ভাই মানে মনে হচ্ছিল যে সবাই গণহারে মুরতাদ হয়ে যাচ্ছে, সবাই। যে কি একজন বলছে যে এই জন্যই আমি কি মানে দাড়ি টুপিওয়ালাদেরকে পছন্দ করি না। কি ভাই, মানে 2 বিয়ে করার জন্য? অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী ছিল, সাহাবায়ে কেরামদের একাধিক স্ত্রী ছিল, তাই না? তো ওই দিন মানে ওই সময় মানুষের রিয়াকশন দেখে মনে হচ্ছিল মানে গণহারে রিদ দেওয়া হচ্ছিল আর কি। যাই হোক, তো এইভাবে করে উনি বললেন যে লিবারেলিজম যে কাজটা করে সেটা হচ্ছে আপনার সব কিছু লিবারেলিজম চেঞ্জ করে দেবে। আপনাকে বলবে যে আপনি আপনার আরবি নামটা রাখেন, আপনি আপনাকে নিজেকে মুসলমানও বলেন, সমস্যা নাই, কিন্তু আর সব কিছু হবে একদম কাফেরের মতো। আপনি কিভাবে কাজ করবেন, কিভাবে দুনিয়া দেখবেন, কিভাবে ইয়া করবেন, সব হচ্ছে কাফেরের মতো, সব হচ্ছে পশ্চিমা লিবারেলদের মতো। ঠিক আছে? যদি এটা যদি না করেন তাহলে কি হবে? তাহলে আপনি মানে তারা আপনার উপর স্যাংশন দিবে, এনজিও বানাবে, আপনার উপর বোম মারবে, যেভাবে তারা মিডল ইস্টে করেছে, রাইট? সো ব্যাপারটা এভাবেই হবে। আচ্ছা, লাস্ট একটা জিনিস আপনাদেরকে একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে স্বাধীনতার সুখ, এই জিনিসপত্রগুলোর কথা আপনাদেরকে বললাম। এই জিনিসটা তারা কিন্তু এই যে আজকে বাংলাদেশের সমকামিতা, ট্রান্সজেন্ডারিজম, এগুলো কিন্তু তাদের ওখানে আরো 5-7 বছর আগে হয়ে গেছে, তাই না? তাদের যে জিনিসপত্রগুলোর মাধ্যমে তারা এই নতুন নতুন কনসেপ্টগুলো আনে, এই জিনিসটা ঠিকই এই যে 3টা জিনিস আপনাদেরকে বললাম, একটা হচ্ছে কি সমতা, তারা মনে করে সব মানুষ সমান তাদের, 2 হচ্ছে সুখ, 3 হচ্ছে স্বাধীনতা, এই জিনিসপত্রগুলোর মাধ্যমে আনে। যেমন আপনারা চিন্তা করুন যে প্রথম যখন তাদের এখানে কিন্তু হঠাৎ করে সমকামিতা চলে আসছে, এখন না, হঠাৎ করে আসে না। প্রথমে তারা জিনাটাকে নর্মালাইজ করে। কিভাবে? প্রথমত যখন ওরা চিন্তা করলো ধর্ম নাই, সো আমার এখন বিয়ে রেখে কি হবে? বিয়ে তো একটা মানে কি ধর্মীয় চুক্তি, তাই না? ধর্মীয় চুক্তি, যে আল্লাহ আপনার এটাকে সার্টিফাই করে দিচ্ছেন যে না, একটা পুরুষ একজন মহিলা একসাথে থাকবে। তো এখন তারা চিন্তা করলো যে যৌনতার ক্ষেত্রে যদি আমি শুধু বিয়েতে আটকে রাখি জিনিসটা, এটা তো পরাধীনতা, আমি আসলে ধর্ম থেকে বেরোতে পারি না, আমি শৃঙ্খলা থেকে বেরোতে পারি না। তাহলে আমার স্বাধীনতা হলে কি করতে হবে? বিয়েটাকে ভেঙে দিতে হবে। বিয়ে করতে গেলে এখন তো জিনা হয়, এরপর জিনা হবে। এখন জিনা হলে তো অনেকগুলো সমস্যা। জিনা কি আপনি সুখ নিশ্চিত করার জন্য, আপনার স্বাধীন হওয়ার জন্য জিনা করতে হবে। এখন জিনাতে তো অনেক সমস্যা, আল্লাহ যেহেতু আল্লাহর বিধান, সো আল্লাহ যদি এটা আপনি যদি না করেন, সেক্ষেত্রে আপনার অনেকগুলো সমস্যা হবে, যেমন এইডস হবে আপনার, তাই না? তারপর হচ্ছে মেয়েরা গর্ভবতী হয়ে গেলে ওটা আরেকটা সমস্যা। তো এই জন্য তারা প্ল্যান প্যারেন্টহুড প্রোগ্রাম বা পরিবার পরিকল্পনার নাম শুনেছেন না? পরিবার পরিকল্পনা, এটা হচ্ছে প্ল্যান প্যারেন্টহুড প্রোগ্রাম। এবার এটা চিন্তা করলো যে কিভাবে সহজে গর্ভপাত করা যায় এবং কিভাবে এইডস দূর করা যায়। যদি আপনি এইডস দূর করে দিতে পারেন এবং সহজে নিরাপদ গর্ভপাত করাইতে পারেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার কোনো সমস্যা নেই। তাহলে আপনি এবার যেভাবে ইচ্ছা জিনা করুন। আচ্ছা, তারপর তারা এটা করলো। এরপর জিনা করার পর তারা চিন্তা করলো, আচ্ছা এই যে শুধু ছেলে আর মেয়ে এগুলো করছে, আমাদের সোসাইটিতেও কিছু কিছু সমকামী আছে। ওই সমকামীদেরকে কি আমরা সমাজে কি দিই না, মূল্য দিই না। এখন যেহেতু তারা সবাই সমান, সমকামীরাও আমাদের সমান,
তাহলে এবং ওদেরও তো সুদ পাওয়ার অধিকার আছে, তাই না? ওদেরও তো মানে ওরা এখানে আটকে আছে এই ধরনের ব্যাপার স্যাপারগুলোতে। তো তাহলে এবার সমকামী অধিকারের জন্য কাজ করতে হবে। কেন শুধু ছেলে মেয়ে এইভাবেই করে কেন যৌনতা হবে? তো এবার ছেলে ছেলে হতে পারবে, মেয়ে মেয়ে হতে পারবে। এবার তারা আরো স্বাধীন হলো, ঠিক আছে, আরো সুখের রাস্তা বড় করলো। এরপরে তারা এবার স্বাধীন হওয়ার জন্য এই যে ইয়াতে চলে গেল, এবার তারা স্বাধীন হওয়ার জন্য বললো যে আচ্ছা শুধু ছেলে ছেলে হয়েই কেন থাকবে, মেয়ে মেয়ে হয়েই কেন থাকবে? স্রষ্টা তৈরি করে দিয়েছে, এটা স্রষ্টাকে তো আমরা মানি না। তাহলে ছেলে মেয়ে হতে পারবে, মেয়ে ছেলে হতে পারবে। এখন তারা এই যে ট্রান্সজেন্ডারিজমের যে কনসেপ্টটা, এই জিনিসটা তারপর তারা আনা শুরু করে যে আজকে এমনকি আপনি শুধু যে হঠাৎ করে মেয়ে হয়ে যাবেন ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি আজকে ছেলে দাবি করে কালকে মেয়েও দাবি করতে পারেন, পরশু আবার ছেলে দাবি করতে পারেন, তারপর দিন আপনি বলবেন যে না আমি ছেলে মেয়ের মাঝামাঝি কিছু একটা, সেটা হচ্ছে নন বাইনারি, বুঝছেন? এটাকে নন বাইনারি বলে। এর সাথে তারা আরো কিছু যুক্ত করলো যে আপনি শুধু মানুষ হয়ে কেন থাকতে হবে, আপনি কুকুর বিড়ালও হতে পারবেন। যে ওই যে ট্রান্স স্পিসিস, আপনারা সার্চ দিলে দেখবেন অনেকগুলো ছবি, একটা পুরুষ মানুষ তার ওয়াইফও ছিল, সে হঠাৎ করে নিজেকে কুকুর দাবি করে এখন সে কুকুরের ড্রেস পরে বসে থাকে, চার পেয়ে বসে ওই যে কুকুরের বাটিতে খায়, এরকম। যেমন একটা ছেলে আছে, সে নিজেকে বিড়াল দাবি করা শুরু করে। এখন ক্লাসে যাওয়ার পরে তাকে স্যার জিজ্ঞেস করে যে তুমি গতদিন ক্লাসে আসো নাই কেন? সে বললো যে ম্যাম, ঠিক আছে। এটা বলার পরে এই যে আপনারা সবাই হেসে দিয়েছেন না, স্যারও হেসে দেয়। স্যার হেসে দেওয়ার কারণ ওই স্যারের জেল হয়। কেন জেল হয়? কারণ উনি বলে যে সে নিজেকে বিড়াল দাবি করেছে, তার অধিকার আছে যে বিড়াল দাবি করার, সে নিজেকে বিড়াল দাবি করলো, আপনি বলেন। তো এই যে সুখ স্বাধীনতার যে কনসেপ্টগুলো, এগুলো পশ্চিমে সব ধরনের নৈতিক ভিত্তিগুলো ভেঙে দিচ্ছে। এই যে স্বাধীন, তারপরে তারা চিন্তা করলো যে এখন তারা নর্মাল করছে যে কোলের বাচ্চারা কি যৌনতা করতে পারে? পারে না। কিন্তু তারা বললো যে না, কোলের বাচ্চা কেন পারবে না? এই যে প্রথম যৌন বিপ্লব যে আনে, তার নাম হচ্ছে আলফ্রেড কিনজি। সে হচ্ছে একটা মানে শিশুকামী ছিল, প্রচন্ড যৌন বিকৃত। সে কোলের বাচ্চাদের উপর এক্সপেরিমেন্ট করতো যে কোলের বাচ্চারা আসলে যৌনতা অনুভব করতে পারে কিনা। এখন তারা নর্মাল করা শুরু করতে যাচ্ছে যে একদম বয়স্ক মানুষ এবং একদম কোলের বাচ্চা তারা যৌনতা করবে, এই জিনিসটা তারা এখন নর্মাল করতে চায়, নাউজুবিল্লাহ। তো এইভাবে করে তারা পরবর্তীতে আরো বাজে বাজে জিনিস, সেগুলো আসলে রোজা এক অবস্থা মসজিদে বলা যায় না, মানে এত জঘন্য অবস্থা তারা নিচ্ছে। এবং এগুলো আমরা কেন আলোচনা করছি? কারণ আমরা ওই পর্যায়ে যাচ্ছি। আমাদের এখানে প্রথমে জিনা ছিল না, বিবাহ ছিল, তারপর জিনা আসে। এখন ঢাকার সব ভার্সিটিতে ব্যাপক পরিমাণ জিনা। এখন তারা সমকামী জানতে যাচ্ছে, তারপর তারা এই ভেবে করে আমাদের সমস্যায় করাপ করবে। ঠিক যেভাবে রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে আমরা ইহুদি খ্রিস্টানদের ওই গুইসাপের গর্তে গিয়েও তাদেরকে অনুসরণ করবো, তারা যদি গুইসাপের গর্তে যায় আমরা সেটাতেও গিয়ে অনুসরণ করবো। এবং ওই জিনিসটা আমাদের দেশে হচ্ছে। এখানে ইসলামের যে পার্সপেক্টিভটা, এই জিনিসটা ইনশাআল্লাহ আমরা সালাতের পরে আলোচনা করবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমরা তো এতক্ষণ ধরে সভ্যতার যে সংঘাত, ক্ল্যাশ অফ সিভিলাইজেশনের কথা বললাম, একটা সিভিলাইজেশনের কথা বললাম, সে হচ্ছে পশ্চিমা সিভিলাইজেশন। তো ইসলামের সংঘাত, ইসলামের অবস্থান এসব জায়গায় কি? ইসলাম পশ্চিমাদের থেকে একদম মৌলিকভাবে যে জায়গায় ভিন্ন, সেটা হচ্ছে পশ্চিমা সভ্যতার মূল হচ্ছে মানুষ, ঠিক আছে? পশ্চিমা সভ্যতার মূল হচ্ছে মানুষ স্বাধীন, মানুষ যা ইচ্ছা তা করবে, মানুষ নিজে আইন বানাবে, মানুষ নিজে আইন ঠিক করবে, সব হচ্ছে মানুষ কেন্দ্রিক। এখানে আল্লাহর কোনো অবস্থান নাই। প্রথমে তারা আল্লাহকে বাদ দিয়ে তারা চিন্তা করলো যে আল্লাহ থাকবেন, সমস্যা নেই, বাট আমরা নিজেদের নৈতিকতাগুলো নিজেরা বানাবো। এটার নাম হচ্ছে ডিইজম। তারপর সেটা থেকে তারা এখন আসলো যেহেতু আল্লাহর কোনো কাজ নাই, তো তাহলে আল্লাহর কনসেপ্টটাই রেখে আমাদের লাভ কি, তাই না? ইসলামের সংঘর্ষটা হচ্ছে এই জায়গাতে। সংঘর্ষটা যেটা, সেটা হচ্ছে ইসলামের সবকিছুই আল্লাহ কেন্দ্রিক, মানুষ কেন্দ্রিক না। আল্লাহ মানুষকে যেভাবে চলতে বলবেন, আল্লাহ যেভাবে মানুষের জীবনটাকে ঠিক করবেন, সেভাবে করেই চলতে হবে। এটা হচ্ছে ওদের সাথে আমাদের ওদের পার্থক্য। অনেক সময় আমরা এই ব্যাপারটা বুঝি না কেন? কারণ আমাদের জীবনের বেশিরভাগ ডিসিশন দেখা যায় যে আমরা নিজেরা নিচ্ছি। আমরা যখন কোনো একটা ক্যারিয়ার প্ল্যান করি, আমরা কোনো একটা কিভাবে বিয়ে করব বা যাই করি না কেন, এই জিনিসপত্রগুলো আমরা নিজেদের মন মতো করে ঠিক করি, বা মানুষকে বোঝানোর জন্য, মানুষের ভালো লাগার জন্য ঠিক করি, তাই না? দেখা যায়, একটা উদাহরণ দিই। ধরুন একজন ভাই, উনি হচ্ছে অনলাইনে কোচিং করিয়ে অনেক টাকা কামিয়েছেন, অনেক টাকা, মানে তিনি ফ্ল্যাট করে ফেলেছেন, গাড়ি করে ফেলেছেন, এরকম। কিন্তু ওনার বাবার কথা হচ্ছে এভাবে ইনকাম করা যাবে না, একটা চাকরিতে ঢুকতে হবে, সরকারি চাকরি। কেন? কারণ উনি মেয়ের বাড়িকে কি বলবেন, ঠিক আছে? তো এই যে দেখুন, আমরা আমাদের নৈতিকতা ঠিক করি আমাদের কি ভালো লাগে এবং আমাদের সমাজ আমাদেরকে কি বলে, তাই না, সেটার ভিত্তিতে। তো এইভাবে যদি নৈতিকতা ঠিক করেন, তাহলে এই জিনিসটা কিন্তু ইসলামের অবস্থান না, এটা লিবারালিজমের অবস্থান, যাদের সাথে আমাদের মৌলিকভাবে সংঘর্ষ আছে। ইসলামের অবস্থানটা একটু ভালো করে বোঝার জন্য, ধরুন আমরা যে কোরবানি দিই, একজন ভাই একটা সুন্দর কথা লিখেছিলেন যে আমরা কোরবানি কেন দিই। অনেক সময় আপনারা দেখবেন যে কালকে আমি নাচ ডেইলিকে তো আপনারা অনেকে চিনেন, তাই না?
নাজ ডেইলির একটা ভিডিও দেখলাম, সে তো অবশ্যই মুরতাদ, অবশ্যই সে সেকুলার, এটা নিয়ে ডাউট নেই। সে রামাদান মুসলমানরা কেন করে সেটা দুইটা ব্যাখ্যা দিল। একটা ব্যাখ্যা হচ্ছে যে মুসলমানদের শরীরের ভালোর জন্য, ঠিক আছে, যেমন আমাদের সুগার কমে যায়, তারপর হচ্ছে লিভার থেকে সুগার বের হয়, তারপর ওটা কমে গেলে ফ্যাটগুলো ইউজ হয়, এজন্য মুসলমানরা রোজা রাখে। আরেকটা হচ্ছে যে মুসলমানরা গরিবদের কষ্ট বোঝার জন্য রোজা রাখে। এই এই ব্যাখ্যাটা পুরোপুরি একটা ভুল ব্যাখ্যা। কেন? এই যে শরীর ভালো হওয়া, গরিবদের কষ্ট বোঝা, এগুলো হচ্ছে কিছু আউটকাম, কিছু ভালো দিক, ঠিক আছে। কিন্তু মুসলমানরা রোজা রাখে আল্লাহ বলেছেন এজন্য। যদি এটা কারণে শরীরের ক্ষতি হতো তাও মুসলমানরা রোজা রাখতো, তাই না? যেমন কোরবানির একটা ব্যাপার চিন্তা করেন, আমরা কোরবানি কেন করি? আমরা মাংস খাওয়ার জন্য, গরিবদেরকে মাংস দেওয়ার জন্য না। আমরা কোরবান করি আল্লাহ বলেছেন এজন্য। আল্লাহ যদি বলতেন যে তোমরা কোরবান করে মাংসগুলো সমুদ্রে ভাসায় দাও, আমরা সেটাই করতাম, তাই না? এর একটা সুন্দর উদাহরণ আছে, উদাহরণটা একটু এক্সট্রিম উদাহরণ। সেটা হচ্ছে আসিফ মহিউদ্দিন নামে একজন নাস্তিক, সে মুশফিকুর রহমান মিনার ভাই, আপনারা তো অনেকে চিনেন, মিনার ভাইকে এক বিতর্কে জিজ্ঞেস করলো যে আপনারা খতনা কেন করেন? তো মিনার ভাই বললো যে আমরা খতনা করি রাসূল বলছেন এজন্য। কারণ মিনার ভাইয়ের মাথা একটু খারাপ ছিল ওই সময়। তো তখন আসিফ মহিউদ্দিন বললো, হ্যাঁ, আপনাদের নবী যদি আপনাদেরকে, মানে আপনাদের বাচ্চার মাথা কাটতে বলতেন, আপনারা তাও করতেন? বলছে হ্যাঁ, আমরা তাই করতাম, ঠিক আছে। এবং এই জিনিসটা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের সময়। চিন্তা করুন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, উনি এই জিনিসটা ফলো করেছেন, এবং ওনার ছেলে যাকে কোরবান করা হবে সে আরো আগ্রহী, সে আরো উৎসাহী, ঠিক আছে। বাবার চেয়ে ছেলে উৎসাহী, এ হচ্ছে অবস্থা। তো এই জিনিসটা কোরআন আল্লাহ বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে, যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে নিশ্চয়ই আমার জীবন, আমার মৃত্যু, আমার কোরবানি, আমার যাবতীয় ইবাদত সবকিছু আল্লাহর জন্য, সবকিছু আল্লাহর জন্য, ঠিক আছে। তো এবং এই জিনিসটা আমাদের সাহাবাদের বৈশিষ্ট্য বলা হতো কি, যে সামিনা ও আতানা, একজন মুসলিম শুনবে এবং মানবে, ঠিক আছে। এবং এই জিনিসটা, এই যে ইসলামের যে কনসেপ্টটা, এই জিনিসটা পশ্চিমারা শুধু তো এই জন্য ভয় করে তা না, আরো একটা ভয় করার কারণ হচ্ছে যে ইসলাম পুরো পৃথিবীতে বিজয়ী হতে চায়, ঠিক আছে। যেমন কোরআনে আল্লাহ কি বলেছেন সূরা সফে, যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মানে আল্লাহ তার নবীকে সত্য দিন সহ পাঠিয়েছেন শুধু এই কারণে যে যেন তিনি অন্য সব দিনের উপর এটা বিজয়ী করেন, ঠিক আছে। আল্লাহ অন্য কোনো ধর্ম বলেন নাই। দিনের একটা অর্থ হচ্ছে ধর্ম, কিন্তু দিনের মেইন অর্থ যেটা, সেটা হচ্ছে আপনার লাইফ স্টাইল, আপনার ওয়ার্ল্ড ভিউ, ঠিক আছে। যে ওই পশ্চিমারা এসে ধর্ম আর মূল্যবোধ আলাদা করে ফেলেছে, ধর্ম আর আইডিওলজি আলাদা করে ফেলেছে। তারা বলছে না না, এই যে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, এগুলো হচ্ছে ব্যক্তিগত জীবনে থাকবে, আর দুনিয়া চলবে আমাদের ধর্ম দিয়ে, সেটা হচ্ছে লিবারালিজম, সেকুলারিজম। তারা দুইটা আলাদা ভাগ করেছে, একটা হচ্ছে আইডিওলজি, একটা হচ্ছে থিওলজি। কিন্তু আমরা দুইটাকে আলাদাভাবে দেখি না, আমরা মুসলমানরা, আমরা সবগুলোকেই দিন হিসেবে দেখি, ঠিক আছে। সো আমাদের দিন দিয়ে রাষ্ট্র চলবে, আমাদের দিন দিয়ে সমাজ চলবে, আমাদের দিন দিয়ে আমাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে সব চলবে। এবং পুরোটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রাসূল আমাদেরকে দেখিয়ে গেছেন, ঠিক আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কিভাবে ওনার ওয়াইফের সাথে ছিলেন, কিভাবে উনি ওয়াশরুমে যেতেন, এইরকম ছোটখাটো ডিটেলস, এই জিনিসপত্রগুলো আছে আমাদের শিক্ষার মধ্যে। সেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জিহাদ করেছেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, কিভাবে দাওয়াতি কাজ করেছেন, কিভাবে মানুষের ওয়েলবিং এর জন্য কাজ করেছেন, প্রতিটা জিনিস আমাদের কাছে আছে, তাই না? তো এই যে কমপ্লিট জীবন ব্যবস্থাটা, এই জিনিসটা ইসলাম বলে বিয়ে করতে, ওরা বলে সেকুলারদের মধ্যে, এই জায়গা হচ্ছে ওদের সাথে আমাদের দ্বন্দ্ব। তাহলে এখানে একটা সুন্দর উদাহরণ আছে, সেটা হচ্ছে রিবি ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, উনি সেনাপতি রুস্তমের কাছে যান। সেনাপতি রুস্তম হচ্ছে যে তখন পারস্যের দায়িত্বশীল ছিল, রাইট, পারস্য সাম্রাজ্যের। তো যখন মুসলমানরা যায় কুফারদের কাছে, তখন মুসলমানরা কি বলে, যে আপনাদের কাছে আমাদের তিনটা অপশন, একটা হচ্ছে আপনারা ইসলাম গ্রহণ করুন, অথবা জিজিয়া দিয়ে আমাদের আন্ডারে থাকুন, অথবা তরবারি ফয়সালা করবেন, মানে যুদ্ধ, রাইট। তো যখন রিবি ইবনে আমর ও রুস্তমের কাছে যান, তখন রুস্তম বলে যে তোমাদের সমস্যা কি, মানে তোমরা কেন আসছো, আমাদের সাথে তো তোমাদের কোনো সমস্যা নেই, তোমরা কেন আসছো? ভাবছে যে ওরা বেদুইন, কিছু টাকা পয়সা দিলে চলে যাবে, তোমরা আমাদের সাথে কেন যুদ্ধ করো? রিবি ইবনে আমর উনি তিনটা কারণ বলছেন, যে আমরা তোমাদের সাথে এই তিনটা কারণে যুদ্ধ করি। একটা হচ্ছে যে আমরা মানুষকে দুনিয়ার সংকীর্ণতা থেকে আখিরাতের প্রশস্ততার দিকে নিয়ে যেতে চাই। আমরা মানুষকে সকল বাতিল ধর্ম, আইডিওলজি, জুলুম থেকে বের করে ইসলামের ইনসাফের দিকে নিয়ে আসতে চাই। 3 নম্বর কারণ হচ্ছে আমরা মানুষকে মানুষের দাসত্ব থেকে আল্লাহর দাসত্বে নিয়ে যেতে চাই। এই যে ইসলামের কমপ্লিট কনসেপ্টটা, এই তিনটা কথাই কিন্তু চলে আসছে। ইসলাম কি বলে, যে তোমার দুনিয়াটা হচ্ছে অল্প দিনের, দুনিয়ায় যা কিছু তুমি পাও সেগুলো সব অল্প দিনের, এবং দুনিয়া এতটা মূল্যহীন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কাছে দুনিয়ার মর্যাদা যদি মাছির ডানা সমান হতো, মাছির ডানা, আপনি একটা মাছি মেরে ফেললে তার ডানা কই মাথা কই, এটা কি ঠিক থাকে? না।
যদি একটা মাছির ডানার সমান হতো তাহলে পুরো দুনিয়াতে উনি কাফেরদের জন্য 100টা পানি রাখতেন না। যদি একটা মাছির ডানা, দুনিয়া এতটা মূল্যহীন এবং দুনিয়া অনেক কম টাইমের, রাইট? সো ইসলাম মানুষকে আখিরাতের প্রশস্ততা, আখিরাতকে মেইন কনসার্ন দিয়ে দুনিয়াটাকে কি মানে আখিরাতের জন্য রেডি হতে বলে। যেমন রাসূল কি বলেছেন যে দুনিয়াতে মুমিন হচ্ছে মুসাফিরের মতো। মুসাফির মানে হচ্ছে ওই যে আপনি ধরেন চট্টগ্রাম থেকে ঢাকা গেলেন, মাঝে আপনি একটা হোটেলে বসেন একটু খাওয়া দাওয়া করার জন্য, দুনিয়া হচ্ছে ওটা। এখন ওই খাওয়া দাওয়াটা করার সময় আপনি ঠিক করবেন, আপনি যদি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, আপনি যদি দুধ খান, আপনি যাওয়ার সময় বমি করবেন এবং যাওয়ার পর আপনি অসুস্থ হয়ে যাবেন, ঠিক আছে? সো আপনি আখিরাতের জন্য এই দুনিয়াটাকে আপনি একটা মিন্স হিসেবে ইউজ করতে হবে। ওই যে আগের সুফিরা ওনারা একটা উদাহরণ দিতেন, সেটা হচ্ছে যে দুনিয়া হচ্ছে মানুষ হবে নৌকার মতো। আপনি এই সমুদ্রটা হচ্ছে দুনিয়া, যে আপনি নৌকার উপর দিয়ে চলবেন, আপনার চলার জন্য সমুদ্রটাকে লাগবে আপনি নৌকা হিসেবে, কিন্তু আপনার ভিতরে যদি সমুদ্রের পানি ঢুকে যায় আপনি শেষ, ঠিক আছে? আপনি ডুবে যাবেন। আপনার যদি কোনো একটা ফুটা তৈরি হয় এবং সমুদ্রের পানি ঢুকে যায় আপনি শেষ। সো এটা হচ্ছে দুনিয়ার সাথে মানুষের সম্পর্ক। 2 নম্বর হচ্ছে আর যত ধরনের আইডিওলজি আছে, ইসলাম বিশ্বাস করে যে এগুলো মানুষের উপর জুলুম করে। কিভাবে মানুষের উপর জুলুম করে সেটা হচ্ছে মানুষের কিছু মানবিক মূল্যবোধ আছে। মানবিক মূল্যবোধ হচ্ছে যেমন আপনি একজন পুরুষ মানুষ হিসেবে, আমরা তো সবাই পুরুষ, একজন পুরুষ মানুষ হিসেবে আপনি আপনার পরিবারের খেয়াল রাখবেন, আপনি একটা কিছুর জন্য জীবন দিবেন, ঠিক আছে? জীবন দিবেন বলতে আপনি স্যাক্রিফাইস করবেন। তারপর হচ্ছে আপনি সমাজের ভূমিকা রাখবেন। যেমন এটা কিন্তু আমাদের মানবিক নেচারেই আছে। মানবিক নেচারটা কিরকম? যেমন একজন মহিলা একজন স্ত্রী এবং স্বামীর মধ্যে পার্থক্য হচ্ছে, ধরেন আপনার পাশের বাসায় আগুন লাগছে, আগুন লাগার পর আপনার ওয়াইফ যেটা করবে সেটা হচ্ছে সে হচ্ছে আপনার বাচ্চা কাচ্চাকে নিয়ে নিরাপদ দূরত্বে সরে যাবে, ঠিক আছে? এবং আপনাকে বলবে যে এই তুমি তাড়াতাড়ি আসো। কিন্তু আপনি যেটা করবেন, আপনি হচ্ছেন ওই বাসায় আপনি ওই বাসায় যাবেন যে বাসায় আগুন লেগেছে, আপনি গিয়ে দেখবেন ওখানে কোনো মানুষ আছে কিনা, আপনি তাকে রক্ষা করবেন, ঠিক আছে? এটা হচ্ছে পুরুষ আর নারী সাইকোলজির পার্থক্য। এবং মানুষের যে মানুষের কিছু ফিতরা দিয়ে তো আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। ওই ফিতরাগুলো আপনার সবচেয়ে ভালোভাবে কাজ করবে যখন ইসলাম অনুসারে আপনি চলবেন, ঠিক আছে? তখন আপনি মানসিক শান্তিটা পাবেন। ধরেন আপনি চিন্তা করবেন যে জিনা, রাইট? ধরেন জিনা বা মদ খাওয়া, এগুলো তো অনেক আনন্দের কাজ, আপনি করলেন, করে কি হবে? করে আপনার যে অন্যান্য মূল্যবোধ গুলো আছে, আপনার যে অন্যান্য ফিতরাগুলো আছে, এগুলো নষ্ট হয়ে যাবে। যেমন একটা উদাহরণ দিই আপনাদেরকে, ইসরায়েল একবার গাজার টিভি স্টেশন দখল করে। গাজার টিভি স্টেশন দখল করার পর তারা একটা ওই গাজার টিভি গুলোতে পর্নোগ্রাফি চালায়, ঠিক আছে? আজে বাজে ভিডিও। তো এখন এই জিনিসটার কারণ কি? তারা কেন গাজার টিভি গুলোতে পর্নোগ্রাফি চালায়? এটা কারণ তারা কি খুব আনন্দ দিতে চায় যে গাজার যুবকদেরকে? না, তারা এটার মাধ্যমে তারা চায় যে গাজার যুবকরা যাতে এসব পর্ন, যৌনতা এগুলোতে ডুবে যায় এবং তারা যাতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ না করে, তার পরিবার ধ্বংস হোক, তার সমাজ ধ্বংস হোক, সে যাতে এই জিনিসটা নিয়ে কেয়ার না করে। এবং এটা কিন্তু সত্য। দেখুন আমাদের সমাজে যেভাবে ব্যাপকভাবে এই যে নফসের পূজা ঢুকে গেছে, এই জিনিসটার কারণে এই ছেলেগুলোকে দিয়ে আপনি সিরিয়াস কিছু করতে পারবেন না। তারা পরীক্ষায় ভালো পর্যন্ত করে না। এই যে আপনারা হাজার হাজার জিপিএ 5 দেখেন না, এখন লাখ লাখ হাজার হাজার জিপিএ 5, অথচ আমাদের বাবাদের সময় একজন স্ট্যান্ড করলে 80 মার্কস পেলে তার ছবি দেওয়া হতো। চিন্তা করুন, এখন হাজার হাজার জিপিএ 5। এটা কারণ কি? কারণ হচ্ছে ছেলেদের জন্য পড়ালেখা এত সহজ করে ফেলা হয়েছে যে তারা একটু কঠিন করলে তার পড়াশোনাই করবে না। কারণ তাদেরকে দিয়ে আপনি সিরিয়াসলি পড়াশোনাও করাতে পারেন না, তারা ভালো রকম করে টাকাও কামাতে পারে না। আমি দুনিয়ার কথা বলছি, দিনের কথা তো বাদ দিলাম। আপনি আপনার মধ্যে কয়টা ইয়াকে পাবেন? এই যে যখন আপনারা স্টিভ জবসের স্টোরি পড়া হয়, তারপর বিভিন্ন অনেক বড় লোকদের স্টোরি পড়া হয়, বলা হয় তারা এই ধরনের পরিশ্রম করেছেন, অধ্যাবসায় করেছেন, এই করেছেন, সেই করেছেন। এই জিনিসপত্রগুলো বর্তমান যুব সমাজকে দিয়ে করা সম্ভব হয় না, ঠিক আছে? তো এটার মাধ্যমে অ্যাকচুয়ালি মানুষকে মানুষ হিসেবেই তারা নষ্ট করে ফেলছে, ঠিক আছে? আচ্ছা, সো তৃতীয়ত যে জিনিসটা সেটা হচ্ছে মানুষকে সৃষ্টির দাসত্ব থেকে আল্লাহর দাসত্বের দিকে নিয়ে যাওয়া। এটা কারণ কি? এটা মানেটা কি? কারণ আপনি কারো দাসত্ব করবেন না, এভাবে থাকা সম্ভব না যে আপনি কারোরই দাসত্ব করবেন না, মানুষেরও করবেন না, আল্লাহরও করবেন না। এটা এইভাবে থাকা সম্ভব না। কেন সম্ভব না? আমরা যদি পৃথিবীর কারো দাসত্ব নাও করি, আমরা নফসের দাসত্ব করবো। এখন নফসের দাসত্বটা কি? অনেক সময় মনে হয় যে আমরা যা চাই এটাই তো নফস, তাই না? তো তাহলে এটার আবার আলাদা দাসত্ব কি? এর আলাদা দাসত্ব আছে। সেটা হচ্ছে ধরেন একটা ছেলে যে মদ খায়, যে ড্রাগ এডিক্টেড, সে কি বোঝে না এটা তার জন্য খারাপ? সে অবশ্যই বোঝে। তার শরীর ভেঙে যাচ্ছে, সে তার ঠিক মতো ঘুম হয় না, সে কোথাও মনোযোগ দিতে পারে না, সে সাকসেসফুল রিলেশন করতে পারে না, কিছুই না। সে বোঝে তার জন্য খারাপ, তা সত্ত্বেও সে কেন ড্রাগ এডিক্টেড থাকে? কারণ তার নফস তাকে এটা ছাড়তে দেয় না, ঠিক আছে? তার নফস তাকে এই জিনিসটাতে তাকে বন্দি করে রাখছে যে সে এই জিনিসটাকে ফলো করবে। তারা আপনাকে ধরেন, তারা যেভাবে করে বিভিন্ন জিনিসের ব্র্যান্ডিং করে, এই যে মেয়েদের ছোটখাটো জামা, এই ধরনের জিনিসপত্র, তারা কি এইভাবে যেটা একদম সহি বোরকা,
ঠিক আছে, যেভাবে পর্দা হয় ওই বোরকাটা ব্র্যান্ডিং দিয়ে আপনি গ্রহণ করতে দেখবেন ওদেরকে? এটা আপনি ওই আমাদের বিভিন্ন দিনী ভাইরা সব খুললে অনলাইনে তাদেরকে করতে দেখবেন, এই কর্পোরেট গুলোকে করতে দেখবেন না। কিন্তু তারা বোরকা কিন্তু ঠিকই বিক্রি করে, তাই না? অনেকে করে তাদের বোরকা বিক্রি, কিন্তু তারা এগুলো প্রচার করে না। কেন করে না? কারণ তারা সমাজের সামনে দেখাতে চায় যে তোমার অপশন কিন্তু হচ্ছে এগুলো, হয় তুমি একটা বিশ্রী শাড়ি পরবা, অথবা তুমি একটা টপস পরবা, অথবা তুমি শর্ট স্কার্ট পরবা। এরকম করে তারা অপশন গুলো চুজ করে দেয়। এখন আমাদের বোনরা তারা এই অপশন গুলোর মধ্যে চুজ করে, তারা মনে করে যে হ্যাঁ আমি তো স্বাধীন, তাই না, আমি তো চুজ করতে পারতেছি। কিন্তু আসলে আপনি স্বাধীন না। আপনার সামনে প্রোপাগান্ডার মাধ্যমে, শিক্ষার মাধ্যমে, শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আপনাকে এই জিনিসপত্রগুলো আপনার মাথায় ঢোকানো হয়েছে। এবং আপনি যদি আল্লাহর দাসত্ব না করেন, আল্লাহর দাসত্ব থেকে নিজেকে মুক্ত করে নেন, তাহলে পৃথিবীর সবকিছুর দাসত্ব আপনি করবেন। ঠিক আছে, পৃথিবীর সব। এটা হিন্দুদের উদাহরণ থেকে আপনারা বুঝবেন খুব সহজে। হিন্দুরা একটু ভালো কাউকে পেলে পূজা করা শুরু করে, একটু ভালো কেউ একটু ভালো লিখলে তার পূজা করে, একটু ভালো ক্রিকেট খেললে তার পূজা করে, একটা লোক বলকে ভালো ব্যাট দিয়ে বাড়ি দিতে পারে, তারা তারও পূজা করে। ঠিক আছে, যেমন সচিন টেন্ডুলকারকে তারা খোদা বলে। তারপর হচ্ছে রবীন্দ্রনাথ, আমাদের বাসার পাশে হিন্দু ছিল, তারা রবীন্দ্রনাথের ছবি দিয়ে পূজা করতো। তো এই জিনিসটা তারা সরাসরি একদম পূজা করে, এই জিনিসটাকে নিয়ে আমরা হাসি। আমরাও কিন্তু পূজা করি। আমরা কিভাবে পূজা করি? আমরা পপ কালচারের পূজা করি, আমরা হচ্ছে আমাদের সেলিব্রিটিদের পূজা করি। ঠিক আছে, ধরেন আমি একটা কালচার নিয়ে কথা বলি, আপনারা মাইন্ড করেন না। আমরা সোশ্যাল মিডিয়ায় কাদেরকে অনেক আল্লাহওয়ালা, কাদেরকে অনেক বেশি করে ফলো করি? কাদেরকে? যারা অনেক ভালো লিখতে পারে, তাই না, যারা অনেক ভালো ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারে, যারা লিবারালিজম ফেমিনিজম নিয়ে একদম ফাটাই লিখে, আমরা তাদেরকে ফলো করি। আচ্ছা, মুসলিম হিসেবে আমাদের ফলো করার স্ট্যান্ডার্ডটা কি হওয়া উচিত ছিল? আমাদের মুসলিম হিসেবে ফলো করার স্ট্যান্ডার্ডটা হওয়া ছিল যে দিন ভালোভাবে পালন করে, যে হচ্ছে বাতিলের সামনে হক কথা বলে, তাই না, যে হচ্ছে মানুষকে একদম সালফে সালিহিনের দিনের দিকে নিতে চায়। এই ধরনের মানুষদেরকে আমাদের ফলো করার কথা ছিল। সো 3 নম্বর বিষয়টা নিয়ে বলছিলাম যে মানুষকে সৃষ্টির দাসত্ব থেকে আল্লাহর দাসত্বের দিকে নিয়ে যাওয়া। এবং আপনি যখন আল্লাহর দাসত্ব করবেন, আপনি প্রতিটা পয়েন্টে আসলে সত্যি কথা বলতে আল্লাহর দাসত্ব করা খুব কঠিন কিছু না, কারণ আমরা হালালের রেঞ্জ অনেক বড়। সোশ্যাল মিডিয়া থাকার কারণে দেখা গেছে কি আমরা হালালের রেঞ্জটা আমাদের ভাইরা একটা নির্দিষ্ট অবস্থানকে গ্রহণ করেন এবং ওটাকে ইনফ্লুয়েন্স করেন, কিন্তু সেটা না, আমরা হালালের রেঞ্জটা অনেক বড়। যেমন ফিকহের একটা মূলনীতি হচ্ছে যে পৃথিবীর সবই হালাল যতক্ষণ না আল্লাহ, আল্লাহ রাসূল বা নসুস থেকে এই জিনিসটা হালাল প্রমাণিত হচ্ছে। ঠিক আছে, এবং ওই হালালের লিমিটস থাকলে পরবর্তীতে যদি নতুন কিছু আসে সেটাকে ইসলামের মাধ্যমে হালাল ঘোষণা করা হয়। তো আপনি দিন অনুসারে যদি আপনি চলতে চান, আল্লাহকে খুশি করার জন্য যদি আপনি চলতে চান, তাহলে এই জিনিসটা আসলে সত্যি কথা বলতে খুব কঠিন কিছু না। আমাদের জন্য কঠিন হয়ে যায় কারণ হচ্ছে আমরা ওই লিবারেল সেকুলার বায়াস দ্বারা প্রভাবিত, যার জন্য আমরা ওই জিনিসটাকে বাদ দিয়ে আমাদের চিন্তা ভাবনাকে পরিপূর্ণভাবে পরিবর্তন করে আমরা এই জিনিসটাকে গ্রহণ করতে পারি না। তো ইসলাম আমাদেরকে যাবতীয় জিনিসের ভিত্তি আল্লাহকে বানাতে বলে, পশ্চিমারা ইয়াকে বানাতে বলে। এবং আপনি যদি আমাদের সাহাবাদের জীবনগুলো দেখেন, ইবনে রাহিম ভাই একটা সুন্দর কথা বলছে, ওই জিনিসটা আমি আরেকটু ব্যাখ্যা করে আপনাদেরকে বলবো। ধরুন যখন রোম এবং পারস্যের যুদ্ধ হয় রাসূলুল্লাহর সময়, তখন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি এখন আপনি ধরেন ভারতের একটা লোক, দুনিয়ার অপর প্রান্তের একটা লোক, আপনি এবার চিন্তা করুন যে আন্তর্জাতিক রাজনীতি কোন দিকে যাচ্ছে, আপনি এই জিনিসটা নিয়ে ভাবেন। যেমন এখন আমাদেরকে যদি বলা হয় আন্তর্জাতিক রাজনীতি অবস্থা কি, আপনি বলবেন যে এই যে আমেরিকা আফগানিস্তানে পরাজিত হয়েছে, তারপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, এই জন্য দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, এই ধরনের জিনিসপত্রগুলো নিয়ে বলবেন, তাই না? ওই সময় আপনি সেম জিনিসপত্রগুলোই বলতেন যে এই রোম রাশিয়ার কাছে পরাজিত হয়েছে, কিছুদিন পর রোম আবার পারস্যকে হারাবে, এই ধরনের ব্যাপার সেটা। কিন্তু ওই সময় মাত্র 2টা লোক এক শহর থেকে আরেক শহরে যাচ্ছে, তার শহরের লোকরা তাদেরকে থাকতে দিচ্ছে না, তার পরিবার তাকে রাখছে না, এই জন্য 2টা লোক এক শহর থেকে আরেক শহরে যাচ্ছে। এই ছোট ইনসিডেন্টটা, এই ছোট ঘটনাটা, এটা কি আপনার কাছে গুরুত্বপূর্ণ ছিল ওই সময়টাতে? ধরেন আপনি মুসলমান, আপনি পৃথিবীর আরেক এরিয়াতে থাকেন, ছিল না? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওনারা দুইজন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন। এই জিনিসটা কিন্তু কোনো ইম্পর্টেন্ট বিষয় ছিল না পুরো দুনিয়ার কাছে, দুই এরিয়ার মানুষ কি করছে না করছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র 50 বছরের মধ্যে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মাত্র 50 বছরের মধ্যে এই অল্প কিছু মানুষ যারা এক দল আরেক দলের সাথে যুদ্ধ করতেছে বদরের দিন, আজকে কি 17 রমাদান না? 17 রমাদান, আচ্ছা 17 রমাদান যে বদরের যুদ্ধ হয়, দুই এরিয়ার মানুষ ফ্যামিলি তারা বড় সাথে যুদ্ধ করছে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট বিষয় ছিল না। কিন্তু 50 বছরের মধ্যে, এটা পৃথিবীর ইতিহাসে কখনো হয়নি যে 50 বছরের মধ্যে একটা ছোট্ট দল, তারা একটা ছোট্ট গোষ্ঠী, তারা পুরো পৃথিবীর 50% জায়গা দখল করে ফেলেছে, পুরো পৃথিবীর অর্ধেক জায়গা করে ফেলেছে। তো এই জিনিসটা পৃথিবীর ইতিহাসে এখন কখনো হয় না। তো যার জন্য দেখা যাচ্ছে যে আজকে আমরা কি দিনটাকে পেয়েছি। সো এই যে দেখুন যে
রামাদান কিভাবে সভ্যতার সংখ্যাটাকে আরো করে। রামাদান যে জিনিসটা বলে, রামাদান বলে যে তোমাদের আল্লাহর আনুগত্য করতে হবে। আল্লাহ আনুগত্য নর্মালি মানুষকে আল্লাহ কিছু জিনিস হারাম করেছে, কিছু জিনিস হালাল করেছে, হারাম থেকে দূরে থাকতে হবে, হালালটা করতে হবে। এবং রামাদান আল্লাহ আমাদেরকে দেখান আরো ভালোভাবে যে যে জিনিসটা উনি হারাম করেছেন ওটাও অনেক কিছু করা যাবে, কারণ উনি হারাম করে দিয়েছেন এই 1 মাস, তাই না? এই যে রামাদানটা কিন্তু অ্যাকচুয়ালি না খেয়ে থাকার নাম না। রামাদানটা হচ্ছে আল্লাহ রাসূল যেভাবে না খেতে বলেছেন, যেভাবে এগুলো এসব থেকে দূরে রাখতে বলেছেন, সেভাবে করা না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় রাসূল এক বছর করে গিয়েছিলেন, তো কিছু সাহাবা রাসূল বলার পরও রোজা ভাঙেননি, বিকজ মানে ওনারা পরে এটা কাজে করতে চাননি। কিন্তু ওই সময়টাতে ওনারা অনেকে অসুস্থ হয়ে যান, অসুস্থ হয়ে যাওয়ার পর রাসূল জিজ্ঞেস করেন তাদের সমস্যা কি, তো বললো যে ওনারা রোজা ভাঙেন নাই। তখন রাসূল বলছেন যে তারা যে রোজা ভাঙে নাই এটাতে কোনো কল্যাণ নাই। ঠিক আছে, এটা মানে কি? এটা মানে হচ্ছে যে রাসূল এখানে আপনাকে রোজা রাখতে নিষেধ করেছেন, এই জন্য আপনি রোজা রাখবেন না, এটাই আপনার ইবাদত। রোজা না রাখাটা হচ্ছে আপনার ইবাদত, যখন রাসূল আপনাকে রোজা রাখতে নিষেধ করেন। ঠিক আছে, সো এই যে ঈদের দিন, এই ঈদের দিন আপনি রোজা রাখতে পারবেন না, কেন? কারণ আল্লাহ রাসূল আপনাকে নিষেধ করেছে। সো এই জিনিসটা বুঝতে হবে যে রামাদান আমাদেরকে শিখায় আল্লাহর আনুগত্য, এবং পশ্চিমারা আমাদেরকে শিখায় নফসের আনুগত্য। তারপর রামাদান আমাদেরকে শিখায় যে জুহুদ করতে, আমার যে চাহিদাগুলো এগুলোকে সীমিত জিনিসের মধ্যে নিয়ে আসতে। ঠিক আছে, যে এই যে আমরা তো এখন মানে ইফতারের সময় এত বাহুল্য করি, যার জন্য আমাদের পুরো রামাদানের যে কনসেপ্ট এটা পুরো নষ্ট হয়ে যায়। অথচ আপনি দেখেন রামাদানে আপনার কাজের সময় কমে আসে, তাই না? আপনার দুনিয়ার পিছনে সময়ের সময়টা কমে আসে, সব অফিসে আপনার দ্রুত ছুটি দেন। তারপর হচ্ছে আপনি ইবাদতে হিউজ পরিমাণ সময় দেন। অন্য কোন সময় আপনি তারাবির মতো করে এত সময় দেন নামাজে, কিন্তু আপনি এই সময়টাতে দেন, তাই না? তারপর আপনি একটা নির্দিষ্ট সময় কোরআন তেলাওয়াত করেন, এই যে। তো অর্থাৎ রামাদান আমাদেরকে জুহুদ করতে শিখায়, যেখানে এই মডার্নিস্ট সভ্যতা আমাদেরকে শিখায় কি নফসের গোলামি করতে, অন্য সবকিছু থেকে নিজেকে মুক্ত করে নিতে। ঠিক আছে, এইভাবে করে আমাদের বুঝতে হবে এই জিনিসটা বোঝাটা কেন জরুরি। কারণ আমরা যদি আমাদের ডে টু ডে লাইফে যেটা পশ্চিমাদের যে প্রভাবটা, ওই জিনিসটা থেকে মুক্ত হয়ে আমরা এটাকে আল্লাহর আনুগত্য নিয়ে আসতে পারি। ঠিক আছে, এই জন্য আমাদের এই জিনিসটা বুঝে বুঝবে, এবং ওরা এই জিনিসটা সহ্য করবে না। অবশ্যই আপনি যখন এই কাজটা করতে যাবেন, গ্রুপ অফ পিপল তারা সহ্য করবে না। তোরা কিছু মুসলমান তারা তাদের এই জিনিসটাকে অস্বীকার করেছে, তো তারপর তারা তাদের উপর বোমা মেরেছে, তাদের হত্যা করেছে, অনেক কিছু হয়েছে। দুনিয়া সহজ না, এই জিনিসটা বুঝতে হবে যে দুনিয়া সহজ না। তো দুনিয়া যেহেতু সহজ না, আমি আপনাকে একটা উদাহরণ বলি। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, ওনাকে তেমন অনেকে চিনে, এটা দিয়ে আমি আমার কথা শেষ করছি। উনি ওনার বাবা মা এদের থেকে উনি যে সম্পদটা পেয়েছেন, এই সম্পদ হচ্ছে পুরো মক্কার যত বড় লোক আছে তাদের সবার সম্পদ যোগ করলে যা হয় তার অর্ধেক। মানে উনি একাই এত সম্পদের মালিক ছিলেন, এবং উনি ছিলেন ওখানে সেলিব্রিটি, রাইট? উনি যে করতেন, উনি যে পারফিউম ইউজ করতেন, সেই পারফিউমের কাছাকাছি নেওয়ার জন্য মানে আতর বিক্রেতারা ট্রাই করতো। ঠিক আছে, এবং বলতো যে হ্যাঁ এটা মুসাদের পারফিউমের মতো, এটা বলে বলে তারা সেল করতো। সেই মুসাদ রাদিয়াল্লাহু আনহু উনি যখন দিনের ঝান্ডা বহন করছেন, দিন গ্রহণ করছেন, তখন ওনার সবকিছু উনি স্যাক্রিফাইস করছেন। এই অবস্থায় যে উনি শহীদ হওয়ার পরে একটা কাপড় ছিল না ওনাকে দেওয়ার জন্য। ঠিক আছে, ওনার ঘাস দিয়ে ওনার কাফন দেওয়া লাগছিল, ওনার বডির ঘাসে। তো সেই মুসাদ রাদিয়াল্লাহু আনহু উনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে প্রেরণ করেছিলেন কার সাথে? 5-6 জন যুবকের সাথে মদিনায়। ঠিক আছে, রাসূল যখন দাওয়া দিচ্ছিলেন মদিনাতে, যখন বিভিন্ন জায়গা থেকে মানুষরা হজ করতে আসে ওই সময়, তখন 5-6 জন যুবক, এরাও তো ইম্পর্টেন্ট কেউ ছিল না। ঠিক আছে, কিন্তু রাসূলের চিন্তা ছিল উনি সবাইকে দাওয়া দিবেন, কারণ রাসূল বলছেন যে এই উম্মাহটা হচ্ছে বৃষ্টির মতো। ঠিক আছে, যে বৃষ্টির কোন সাইডে বারাকা থাকবে এই জিনিসটা আপনি বুঝবেন না। তো এই জন্য রাসূল সবাইকে দাওয়া দিয়েছিলেন। তো ওই 5-6 জন যুবক ওরা বলতো যে হ্যাঁ এই নবীর কথায় তাহলে ইহুদিরা আমাদেরকে বলতো, আসলে আমরা ইহুদিদেরকে পরাজিত করে আমরা ইহুদিদের আগে দিন গ্রহণ করে ফেলি। এরপর ওরা বললো যে আমাদের সাথে একটা লোককে দেন, যে হচ্ছে আমাদেরকে দিন শিখাবে, দিন প্রচার করবে। তখন তার সাথে মুসাব রাদিয়াল্লাহু আনহুকে দেওয়া হয়। এই মুসাব রাদিয়াল্লাহু আনহু এবং ওনারা মিলে ওনারা প্রায় কয়েকদিনের মধ্যে পুরো মদিনাকে ইসলামের অনুকূল করে ফেলেন। একদিন মানে কয়েকদিনে ওনারা সখানে কনভার্ট অনেককে ওনারা দিনের জন্য করে ফেলেন। এবং ওনাই তাদের মধ্যে রাসূলের ভালোবাসা এমন ভাবে ঢুকান যে দেখা যায় যে সবাই রাসূলের জন্য পাগল হয়ে যায়, রাসূল কবে আসবে। রাসূল অনেক দূরে ছিলেন, তা সত্ত্বেও ওরা পাগল হয়ে যায় যে রাসূল আসলে তারা দেখবে, এরকম কে রাসূলকে ঘরে নেবেন। তো চিন্তা করুন, মাত্র 5-6 জন যুবক, পুরো ইসলামের প্রথম স্টেট বলা হয়, যদি স্টেট কনসেপ্টটাতে একটু সমস্যা আছে রাষ্ট্র কনসেপ্টটাতে, বাট স্টেট বলা হয়, এই জিনিসটা মাত্র 5-6 জন যুবকের দাওয়ার ফলে হয়ে গেছে। চিন্তা করুন। এবং মুসা রাদিয়াল্লাহু আনহু যখন জিহাদ করছিলেন, লাস্টে যেখানে উনি শহীদ হন উহুদের যুদ্ধে, রাসূলকে যখন হত্যা করতে আসে, তখন উনি মানে পতাকাটা নিয়ে, উনি পতাকা বহন করছিলেন, উনি পতাকাটা নিয়ে দূরে চলে যান রাসূল থেকে। কেন? কারণ উনি দেখতে অনেকটা রাসূলের মতো ছিলেন, যাতে কাফেররা মনে করে যে উনি রাসূল, এবং এই জন্য উনি ওখান থেকে চলে যাচ্ছেন যাতে ওনার পিছনে পিছিয়ে যায়। পরবর্তীতে এই একজন কাফের, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতা একজন বলেছিলেন, সে মুসা রাদিয়াল্লাহু আনহুকে পান এবং সে প্রথমে মুসা রাদিয়াল্লাহু আনহুর ডান হাত কেটে ফেলেন, ঠিক আছে। তারপরে উনি বাম হাত দিয়ে তুলে ধরেন ইসলামের পতাকা, দেন বাম হাত কেটে ফেলেন। তারপর দুই হাতের কাটা অংশ দিয়ে উনি ইসলামের পতাকাটা তুলে ধরেন এবং তারপর ওনাকে হত্যা করে ফেলেন, ঠিক আছে। সেম ঘটনা হলো জাফর বিন আবু তালিবের ক্ষেত্রে, বাট ওনারটা আরো brutal। পরবর্তীতে মানে ওনাকে ওনার বডি আরো বিভিন্নভাবে ভাগ করে তারা কাফেররা। তো চিন্তা করুন এই একটা যুবক, মাত্র কয়েকজন যুবক, তারা কি পরিমাণ পরিবর্তন নিয়ে এসেছে। সো ইনশাআল্লাহ আমাদের পক্ষে পসিবল। বাংলাদেশে আমাদের যে যুব সমাজ, অলরেডি আমাদের এখানে ইসলাম আছে, অলরেডি আমাদের যুবকদের একটা বিরাট অংশ আছে, আমাদের শূন্য থেকে শুরু করতে হবে না। বাট আমরা যদি একটু গোছানো ভাবে আমরা আমাদের কাজগুলো করতে পারি, পশ্চিমা যে অবস্থানগুলো এগুলোকে অস্বীকার করতে পারি, এই যে বাংলাদেশে যারা সেকুলারিজম লিবারিজম আছে এবং তারা মুসলমানদেরকে বাঙালি পরিচয়ের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে, এটাও কিন্তু সেম ফিটনাটার একটা অংশ। ওরাও রেনেসা কি বলে রিফরমেশনের মাধ্যমে এসেছে, রাইট। সো এদেরকে যদি আমরা এদের হেজমনি অস্বীকার করতে পারি এবং মানুষের কাছে দিন নিয়ে যেতে পারি এবং সমাজে ভূমিকা রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তোমরা বড় মানুষের মতোই কবুল করবেন এবং মুসা রাদিয়াল্লাহু আনহুদের মতোই কবুল করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।